মধ্যে কি পরিমাণ বালি আছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, তো পয়সা আরে 106 টাকা চলে হচ্ছে নদী, ঠিক আছে। এই সুবিধা একটা একটি করে অফারটা 14 পয়সা, ঠিক আছে। এখানে কিন্তু রাতে থাকার জন্য সোমবার থেকে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা এখন আছে আমি মুরগুমুনি কেসারে, আর বন্ধুরা এখন বাজে সকাল 7টা। আর এখান থেকে কিন্তু বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। তো ব্যাপার হচ্ছে বন্ধুরা, খাদান কিন্তু আমাদের সোমবার থেকে চালু হয়ে গেছে, আর আমাদের কেসারে মঙ্গলবার দিন বোল্ডার পড়েছে, ঠিক আছে। কারণ বন্ধুরা সোমবার আমরা কোনো রকম বোল্ডার পাই নাই, আর মঙ্গলবার দিন বোল্ডার পেয়েছি, ঠিক আছে। তো 2 গাড়ি মতন পড়েছে। তো বন্ধুরা 2 গাড়িতে তো আর কেসার চালানো যায় না, তো 2-4 গাড়ি হবে, তারপরেই কিন্তু বন্ধুরা কেসার চলবে। তো বেশিরভাগ চান্স আছে বন্ধুরা সোমবার থেকে কেসার চলা, ঠিক আছে। সামনে সোমবার থেকে কেসার চলা। এখন কিন্তু বন্ধুরা কোনো রকম কেসার চলবে না, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু কেসার চলবে, তাই আজকে কিন্তু বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে বন্ধুরা সামনে কিন্তু আর ছুটি পাবো না, ঠিক আছে। তো বন্ধ সময় কিন্তু বন্ধুরা আরেকজনকে আমি ডেকে নিলাম, কারণ ধরো বন্ধ সময় কিন্তু বন্ধুরা আমরা যে ডিউটিটা একাই করলি, যে আমি 7 দিন ধরে গেলাম 14 দিন থেকে গেলাম, তা কিন্তু করিনি, ঠিক আছে। আমাদের কিন্তু ডাবল অপারেটর আছে, আর একজন করেই কিন্তু বন্ধুরা পাহাড়ে আমরা ডিউটি করি। একটি করে অপারেটর যদি ডিউটি না করি বন্ধুরা, মালিকরা কিন্তু বসে বসে 2টো অপারেটরকে বেতন দিতে না খানিক অন্যরকম হয়, ঠিক আছে। সেই জন্যই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু একে একে ডিউটিটা করলি। ধরো আমি 7 দিন ডিউটি করলাম, ও 7 দিন ডিউটি করলে, এইভাবে কিন্তু আমরা ডিউটি করি। তো আমার যেহেতু আজ 10-15 দিন হয়ে গেল, তাই এবার বাকি যদি যতদিন ছুটি থাকবে ততদিন কিন্তু ও ডিউটি করবে, ঠিক আছে। আরেকজন যে আছে সে অপারেটর, তো ওই অপারেটর এবার ঢুকবে, আর আমি কিন্তু বেরিয়ে যাবো, ঠিক আছে। কারণ বন্ধুরা এখানে কিন্তু রাতে থাকার জন্য কিন্তু লোক চাই, ঠিক আছে। এগুলো ধরো কেসারগুলোতে এখন বেশি লোক থাকে না, তো হ্যাঁ খুব তাড়াতাড়ি কেসার চলতে লাগবে, সোমবার থেকে মনে হয় চলতে লাগবে, ঠিক আছে। তোমার বোল্ডার অ্যাভেলেবেল হয়ে গেছে, তো খুব একটু খাদান চলছে না, ঠিক আছে। আর সোমবার থেকে বন্ধুরা শালডাঙ্গা যে খাদানগুলো আছে সেই খাদানগুলো চলতে লাগবে। আর শালডাঙ্গা খাদান বন্ধুরা একবার চলতে লেগে গেলে আর কোনো ব্যাপার হবে না। এখন আছে আমি মুরগুমুনি বাইপাসে, আর মুরগুমুনি বাইপাসে যেখানে পাম্পের সামনেই যেখানে রাস্তাতে ধরো গাড়িগুলো পার করছিল, ঠিক আছে। এখানে কিন্তু ডাস দিয়ে চরকা পর্যন্ত মেরে দিয়েছে, ঠিক আছে। তারপরে এরকম একটা বাঁশ দিয়ে দিয়েছে। তো কেউ বাইপাস হয়ে কিন্তু বন্ধুরা এসো না, কারণ বাইপাস হয়ে এসে পরে কিন্তু বন্ধুরা এই জায়গাটা তার পেরোতে পারবে না, ঠিক আছে। অনেক গাড়ি কিন্তু এখানে পেরেছিল বলেই কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু বাঁশ দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে চরকাও দেওয়া ছিল, দেখতে পেয়েছো খেরের। তো এই চরকা কিন্তু বন্ধুরা রায়পুর ঢুকতেও কিন্তু দেওয়া আছে, যেখান থেকে রায়পুর ঢুকে যে বাইপাসে ঢুকবে সেখানেও দেওয়া আছে, আর এখানেও দেওয়া আছে, ঠিক আছে। তো বাইপাস টোটালিভাবে কিন্তু এখন বন্ধ আছে। গ্রামের ভেতর দিকে কিন্তু বন্ধুরা গাড়ি কিন্তু পেরোচ্ছে, ঠিক আছে। দেখছো লোড গাড়ি কিন্তু বন্ধুরা গ্রামের ভেতর হয়ে পেরোচ্ছে। তো গ্রামের ভেতর দিকে যাওয়া আসা এখন করো, কোনো রকম বাইপাস হয়ে আসতে যেও না, ঠিক আছে। তো চলো বাড়ি যাই। ফাইনালি বন্ধুরা মুরগুমুনি গ্রামের ভেতরটা পেরোলাম। তো গ্রামের ভেতরে বন্ধুরা যখন খালি গাড়ি ঢুকছিল, তখন আমি মোটরসাইকেল নিয়ে পেরোনোর মতন জায়গা নাই, ঠিক আছে। বুঝতে পারছি তো কতটা সরু জায়গা। তো এতটা সরু জায়গার মধ্যে পেরিয়ে আসতে হয়েছে, তো দাঁড়িয়ে আসতে হয়েছে মোটরসাইকেল, ঠিক আছে। গ্রামের ভেতরটা এমনই আগুন হয়ে গেছে রিস্কি, যদি কোনো রকমভাবে তুমি পেরিয়ে দেবে তাহলে বন্ধুরা একদম খালে পড়ে একদম চাকা তোলে, ঠিক আছে। তো প্রচণ্ড পরিমাণ রিস্ক হয়ে গেছে মুরগুমুনির ভেতরটা। আর এই আমি এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে। এখনও মুরগুমুনি পেরোলাম গ্রামটা। বন্ধুরা আমি যে রাস্তায় ঘর যাই সেই রাস্তাটা হচ্ছে ঝাড়খণ্ড রাস্তা, ঠিক আছে। আমার কিন্তু রাজনগর বাড়ি, আর আমি সিউড়ি হয়ে যাওয়া হয়, প্লাস আমাদের ঝাড়খণ্ড রানীশ্বর হয়ে যাওয়া হয়। এবার রানীশ্বর হয়ে যায় তার কতগুলো কারণ বলি। বন্ধুরা এইখানকার রোড খুব ভালো, ঠিক আছে। রোড একদম পরিষ্কার চকচকে, দেখছো কোনো খাল ফুল কিছু দেখতে পাবে না। আর যদি আমি সিউড়ি হয়ে যেতাম তাহলে বন্ধুরা খাল, বুঝতেই পারছো সিউড়ি মেন রোড কত খারাপ। আর দ্বিতীয় হচ্ছে ওইদিকে আবার হেলমেট নাই, ওইদিকে আবার ধরাধরি প্রচণ্ড। এইদিকে বন্ধুরা কোনো রকম কিন্তু এইসব ধরাধরি নাই, মানে যতদূর আমি যাবো ততদূর ধরাধরি নাই। তারপরে বাকি রাস্তা আবার ধরতে পারে, সেটা ব্যাপার আলাদা। তো এখন কোনো রকম ধরাধরি নাই। আরেকটা কারণ আছে বন্ধুরা, এখানে কিন্তু পেট্রোল সস্তা, ঠিক আছে। তো আজকে ক টাকায় পেট্রোল ভরছি চলো তোমাদেরকে সেগুলো বলি। আমাদের বেঙ্গলের থেকে কিন্তু ঝাড়খণ্ডে সবসময় পেট্রোলের দামটাও কম থাকে। এখন আমি দাঁড়িয়ে আছি ময়ূরাক্ষী ব্রিজের উপর। আর বন্ধুরা ঝাড়খণ্ডে পেট্রোলের প্রতি লিটার 106 টাকা 14 পয়সা, ঠিক আছে। 106 টাকা 14 পয়সা। আর এই হচ্ছে নদী, ঠিক আছে। এই সুবিধাগুলোর জন্য কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ড হয়ে আসা। আর ঝাড়খণ্ডে কোনো গাড়ি নাই, অথচ আমাদের শর্টকাট হয়। আর এই হচ্ছে নদী, দেখো নদীতে কী পরিমাণ বালি আছে, ঠিক আছে। আর এখানে নতুন বালির ঘাটও হয়েছে, দেখতে পেয়েছো, নতুন বালির ঘাটও হয়েছে ঝাড়খণ্ডে। তো একবার দেখতে পারো কেমন রেট আছে, যেহেতু ধরো আমি জানি না। আর এখানে গাড়ির লোড কোনোদিন দেখতে পাই না, ঠিক আছে। কারণ হচ্ছে এতবার আসি যাই, কিন্তু কোনোদিন গাড়ি লোড যে হচ্ছে এইসব কোনো কিছু দেখতে পাই না। বন্ধুরা এই হয়ে কিন্তু চলে যাবো আমি সোজা বাড়ি। আর মেন কথা হচ্ছে বন্ধুরা আজকে সেলুন ঢুকতে হবে, দাড়ি চুল সব কাটতে হবে, তারপরে কিন্তু বাড়িতে হবে। এই ক্ষিপার মতন হয়ে কিন্তু বাড়ি চলে গেলে হবে না, ঠিক আছে। তো চলো বন্ধুরা আর বেশি বাড়িয়ে লাভ নাই ভিডিও, কারণ তেমন আর কিছু বলার মতন নাই আজকে। তো চলো আজকে মতন এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও ভালো দিলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।